খলিফা বাগদাদের খলিফা মামুনের রাজত্বকাল। খলিফার অত্যন্ত প্রিয়পাত্র আলী ইবনে আব্বাস একদিন অপরাহ্নে রাজদরবারে বসেছিলেন। এমন সময় প্রহরীরা হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে খলিফার সামনে হাজির করল। লোকটির অপরাধ যাই হোক না কেন, খলিফা তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। তিনি আলী ইবনে আব্বাসকে আদেশ দিলেন লোকটিকে নিজের বাড়িতে কড়া পাহারায় বন্দী রাখতে এবং পরদিন সকালে খলিফার দরবারে হাজির করতে। আলী ইবনে আব্বাস লোকটিকে নিজ গৃহে এনে সাবধানে আটকে রাখলেন, কারণ বন্দী পালিয়ে গেলে খলিফার রোষানলে তার নিজেরই প্রাণ সংশয় হতে পারে। বন্দির প্রতি সহমর্মিতা ও কৌতূহল থেকে আলী ইবনে আব্বাস তাকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? বন্দী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার জন্মস্থান দামাস্কস। ওই শহরের বৃহৎ মসজিদের পাশেই আমার বাস। ড্যামাস্কাস শহরের নাম শুনেই আলী ইবনে আব্বাসের মন স্মৃতিকাতর হয়ে পড়ল। তিনি আবেগ ভরে বললেন, ঈশ্বর আপনার শহরের ওপর মঙ্গল বর্ষণ করুন। ওই শহরের এক দয়ালু ব্যক্তি বহু বছর আগে আমার প্রাণ রক্ষা করেছিলেন। বন্দির আগ্রহ দেখে আলী ইবনে আব্বাস তার সেই পুরনো কাহিনী শোনাতে লাগলেন। অনেক বছর আগে ড্যামাস্কাসের শাসনকর্তা যখন পদচ্যুত হন, তখন আলী ইবনে আব্বাস নতুন শাসনকর্তার সঙ্গে সেখানে গিয়েছিলেন। সেই ডামাডোলে পদচ্যুত শাসনকর্তার সৈন্যরা যখন আক্রমণ করল, তখন আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে পালাচ্ছিলেন। এক মহানুভব ব্যক্তির বাড়িতে আশ্রয় চাইলে তিনি আলী ইবনে আব্বাসকে অভয় দেন এবং 1 মাস কাল নিজের বাড়িতে সযত্নে লুকিয়ে রাখেন। শুধু তাই নয়, বিদায়বেলায় আলী ইবনে আব্বাসের আর্থিক সংকটের কথা বুঝতে পেরে সেই গৃহস্বামী ঘোড়া, ভৃত্য এবং স্বর্ণমুদ্রার থলি দিয়ে তাকে নিরাপদে বাগদাদে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। আলী ইবনে আব্বাস আক্ষেপ করে বন্দীকে বললেন, আফসোস, আমি সেই মহানুভব ব্যক্তির কোনো সন্ধান আজ পর্যন্ত পেলাম না। যদি কোনো দিন তার উপকারের প্রতিদান দিতে পারতাম, তবে মরণেও আমার আক্ষেপ থাকত না। আলী ইবনে আব্বাসের কথা শেষ হতেই বন্দির মুখে এক অপার্থিব হাসি ফুটে উঠল। তিনি বললেন, আপনার সেই মনস্কামনা আজ পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির কথা বলছেন সে অন্য কেউ নয়, এই দুর্ভাগ্যবানই আপনার সেই চিরঋণী গৃহস্বামী। বিস্ময় ও আনন্দে আলী ইবনে আব্বাস চমকে উঠলেন। ভালো করে লক্ষ্য করতেই তিনি তার সেই পুরনো প্রাণদাতাকে চিনতে পারলেন। কৃতজ্ঞতায় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ বন্দির হাতের শৃঙ্খল খুলে দিলেন এবং কেন তিনি খলিফার কোপে পড়েছেন তা জানতে চাইলেন। বন্দী জানালেন যে কিছু দুশ্চরিত্র মানুষের মিথ্যা অভিযোগে খলিফা তাকে মৃত্যুদণ্ড দিতে চলেছেন। আলী ইবনে আব্বাস এই অসময়ে তার প্রাণদাতাকে একা ফেলে দিতে পারলেন না। তিনি সেই রাতেই বন্দীকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে মুক্ত করে দিলেন এবং পালিয়ে যেতে অনুরোধ করলেন। কিন্তু সেই মহানুভব ব্যক্তি ছিলেন এক বিরল চরিত্রের মানুষ। তিনি বললেন, আমি নিজের প্রাণ বাঁচাতে আপনাকে বিপদে ফেলতে পারবো না। খলিফা যদি জানতে পারেন আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, তবে তিনি আপনার প্রাণ নেবেন। আমি স্বার্থপর নই, বরং আপনি খলিফাকে বুঝিয়ে বলুন যেন তিনি দয়া করেন। পরদিন সকালে আলী ইবনে আব্বাস খলিফার দরবারে গিয়ে তার চরণে লুটিয়ে পড়লেন। খলিফা গর্জন করে উঠলেন, বন্দী কোথায়? যদি তাকে ছেড়ে দিয়ে থাকো, তবে এই মুহূর্তে তোমার প্রাণদণ্ড হবে। আলী ইবনে আব্বাস শান্তভাবে খলিফার কাছে ড্যামাস্কাসের সেই পুরনো কাহিনী এবং বন্দির অসীম ত্যাগের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তিনি বোঝালেন যে মানুষ নিজের প্রাণ তুচ্ছ করে একসময় অপরিচিত শত্রুকে আশ্রয় দিয়েছিলেন এবং আজ মুক্তি পেয়েও বন্ধুকে বিপদে না ফেলতে সশরীরে ধরা দিতে এসেছেন, তিনি কোনোভাবেই অপরাধী হতে পারেন না। খলিফা মামুন ছিলেন একজন মহৎ ও উন্নত হৃদয়ের মানুষ। আলী ইবনে আব্বাসের মুখে সত্য কাহিনী শুনে তার হৃদয় আর্দ্র হল। তিনি বুঝতে পারলেন যে তিনি ঈর্ষাপরায়ণ মানুষের মিথ্যা কথায় এক নিরপরাধ ও মহামতি মানুষকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন। খলিফা তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে মুক্তি দিলেন এবং শুধু ক্ষমাই করলেন না, বরং তাকে বহুমূল্য পরিচ্ছদ, অশ্ব, উষ্ট্র এবং প্রচুর অর্থ উপহার দিয়ে সসম্মানে ড্যামাস্কাসে ফেরার ব্যবস্থা করে দিলেন। কৃতজ্ঞতা, সততা এবং খলিফার ন্যায় বিচারের মাধ্যমে এক মর্মান্তিক ট্র্যাজেডি পরিণত হল এক মহান বিজয়ে।